সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইযা মা কুনতা যা কলবিন কনুইন ফাআনতা ওয়া মালিকুদ দুনিয়া সাওয়াউন। তুমি যদি তুষ্ট হৃদয়ের অধিকারী হও, তাহলে তুমি আর দুনিয়ার রাজা বাদশা একই সমান। অর্থাৎ তোমার মাঝে আর দুনিয়া রাজা বাদশার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যদি তুমি তুষ্ট মনের অধিকারী হতে পারো, যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে দুনিয়ার রাজা বাদশা আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি আর দুনিয়ার রাজা বাদশা একই সমান। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না চমৎকার বলেছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো এবং তাকে যে রিজিক জীবিকা দেওয়া হলো তাতে সে তুষ্ট রইল, সে সফল কাম। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দরভাবে আরো স্পষ্ট করে বলেছেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি ওয়া আমিনান ফি সিরবিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিআসরিহা। যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ আছে এবং তার পরিবার পরিজন প্রতিবেশীদের মধ্যে শত্রু থেকে নিরাপদ আছে, আর তাকে ওই দিনের রিজিক এর ব্যবস্থা আছে, তার কাছে পর্যাপ্ত রিজিক জীবিকার ব্যবস্থা আছে, তাকে যেন পুরো দুনিয়াতে নিয়ামত দিয়ে ভর্তি করে দেওয়া হয়। শুধু বলুন আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন, আপনি পরিবার পরিজন প্রতিবেশীদের মধ্যে শত্রু থেকে নিরাপদ আছেন এবং আপনার জীবিকার ব্যবস্থা আছে, তাহলে আপনাকে যেন পুরো দুনিয়া ভর্তি নিয়ামত দেওয়া হবে। আপনি শুধু বলুন আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।